আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে থেকে ৫৪ বছরের যে রাজনৈতিক স্ট্রাকচার ছিল সেগুলাকে চেঞ্জ করার চেষ্টা করছে। সেজন্য সংস্কার প্রস্তাব অনেকগুলা করে নিয়ে আসা হয়েছে এবং সেই প্রস্তাবগুলা রাজনৈতিক দলগুলোর কাছে প্লেস করা হয়েছে যাতে তারা ঐক্যমত্যে আসে। এখন এই প্রস্তাবগুলা কি দেশ বিরোধী কিনা নাকি দেশ গঠনমূলক সেটা নানাজন নানাভাবে বলছে। তবে যুক্তি, তর্ক এবং থিওরি আমাদেরকে যেটা বলে এগুলো সব হচ্ছে ক্ষমতাকে ভাগ করে দেওয়ার। আগে যেমন ফ্যাসিজম তৈরি হয়েছিল, সমস্ত ক্ষমতা একদম একটা কবুতরের বিয়ে হবে নাকি আমাদের প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে হবে, সব জিনিসপত্রগুলো একজন ডিসাইড করতো, সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের মধ্যে ঈশ্বর, এমন একটা ব্যাপার স্যাপার ছিল। সুতরাং ওই ক্ষমতাটাকে আমাদের এখন ওই ঈশ্বর যদি অযোগ্য হয় তাহলে বাংলাদেশ ড্রেনে যাবে, নর্দমার দিকে চলে যাবে। আর ওই ঈশ্বর যদি ভালো হয় বাংলাদেশ হয়তো মালয়েশিয়া হয়ে যাবে, হয়তো সিঙ্গাপুর হয়ে যাবে, লি কুয়ান ইউর মতো। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে আমাদের তো খুব বেশি ভালো ধারণা আছে বলে আমি মনে করি না। কারণ আমরা নানাজনের নানা রকমের কুসংস্কার, মানে কুনাম, ডাক নাম আমরা সবার সমাজে প্রচলিত আছে, আমরা সেটা জানি। এরশাদের একটা নাম ছিল, হাসিনার নাম আছে, শেখ মুজিবের নাম আছে, কম্বল সুলতান, অনেক কিছু আমাদের আছে, সবারই এরকম পরিচিতি আছে। সুতরাং এই অবস্থায় কেউই তো আর লি কুয়ান ইউ না, কেউই মাহাতির মাহমুদ না। সুতরাং আমরা এদের ক্ষমতা কমিয়ে দেওয়াটাই হচ্ছে বাংলাদেশের জন্য যুক্তিযুক্ত। এখন সেই যুক্তিযুক্ত পথে ইউনূস সরকার ক্ষমতাকে বিভাজন করার জন্য কাঠামোগত সংস্কার প্রস্তাব করেছে এবং সেই প্রস্তাবগুলোর সাথে বাংলাদেশের বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের খেটে খাওয়া মুটে মজুদ থেকে শুরু করে সবাই মোটামুটি ঐক্যমতে আছে। সুতরাং ওই অবস্থায় এখন সংস্কারগুলোকে দেশ বিরোধী নাকি দেশ গঠনমূলক সেটা নানাজন নানাভাবে নানাজনের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো ডিসকাস করছে। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৩টা সংস্কার প্রস্তাবের মধ্যে ৩টাতে কোনো কমে হয়তো তারা একমত হয়েছে। সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছে, সব প্রস্তাবে যদি একমত হতে হয় তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? মানে আমরা চাচ্ছি, মানে তারা চাচ্ছে বা রাজনৈতিক দলগুলো চাচ্ছে যারা ক্ষমতায় যাবে তারা চাচ্ছে নতুন করে হাসিনা চলে গেল, নতুন করে আরেকটা দল এসে ফ্যাসিজম তৈরি করবে, নতুন করে আরেকটা দল এসে লুটে পুটে বাংলাদেশকে খাবে। মানে বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন করতে চাচ্ছে না, তারা চাচ্ছে লুটে পুটে নিজেদের মতো করে লুটে পুটে বাংলাদেশকে এত বছর যেভাবে খেয়েছে সামনেও সেভাবে খাবে। বাংলাদেশের সেই সুযোগটা বাংলাদেশে থাকবে না, কারণ বাংলাদেশের তরুণ সমাজ এখন জেগে উঠেছে, বাংলাদেশের তরুণ সমাজ পরিবর্তনের অংশী হবে, বাংলাদেশ পরিবর্তনের অংশী হবে। ৭১-এ আমরা দেখেছি বাংলাদেশ সফল হয়নি, ২৪-এ বাংলাদেশ কখনোই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বাংলাদেশের জন্য আমরা অনেক দিন ধরে কথা বলছি, আমরা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ এই ব্যানারের কথা বলি। আমরা হাসিনা ১৭ বছরের ফ্যাসিজমের সময় কথা বলেছি, ৫ বছর আগে চাকরি হারিয়েছি, আমরা কোটা আন্দোলনে ছিলাম। আমরা বাংলাদেশের জন্য পাথে প্রান্তরে ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পল্টন ময়দান, সরাদ্দি উদ্যান, সব জায়গাতে আমাদের সংগ্রামের চিহ্ন লেগে আছে। আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন, আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সুতরাং যেটা বলছি দেশ বিরোধী সংস্কার নাকি দেশ গঠনমূলক সংস্কার, আমি বলতে চাই সবগুলোই দেশ গঠনমূলক সংস্কার। কারণ এখন যারা আছে তাদের বয়স্ক, তারা অনেক অনেক বয়স্ক, তারা অল্প কিছুদিন বাঁচবে, তারা রাজনীতির মানুষ না, তারা বাংলাদেশের ভালো গঠনগত পরিবর্তনের জন্যই কাজগুলো করছে। সেই জন্যই রাজনৈতিক নেতৃত্ব এগুলোকে পছন্দ করছে না। তাও কারা? যারা ক্ষমতায় যেতে পারবে। যারা ক্ষমতায় যেতে পারবে না তারা সবগুলোকেই পছন্দ করছে, কারণ এগুলা গঠনমূলক রাজনীতি। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য দেশকে সাফার করানো যাবে না। রাজনৈতিক দলের প্রতি আমার সেটাই অনুরোধ থাকবে, তারেক রহমান অথবা আওয়ামী লীগের যারা নেতৃত্ব আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে সংস্কারগুলোতে তারা যাতে কী করে সরকারকে সহযোগিতা করে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন।